কোমরে দড়ি বেঁধে কুয়োতে নামছেন এক মহিলা। সেই দিকে ঝুঁকে তাকিয়ে রয়েছে আরও কয়েকজন মহিলা। কারো হাতে হাঁড়ি, কারো হাতে প্লাস্টিকের পাত্র। তাদেরও পালা আসবে কিছুক্ষণ পরেই। প্রত্যেকেই নিজেদেরকে একটি দড়ির সাহায্যে কুয়োর নিচে নামিয়ে আনেন, বিশেষ কোনো নিরাপত্তা ছাড়াই। এমন দৃশ্য নাসিকের রোজকার ঘটনা। শুকনো কুয়োর তলানিতে পড়ে রয়েছে অল্প জল, সেইটুকু নিয়ে কারাকারি পড়ে যায়। তাও সেই জল কতটা পানের যোগ্য তা নিয়ে তো প্রশ্ন রয়েইছে। লক্ষ্য করলে দেখা যাবে যে পাত্রে জল উঠে আসছে তা সম্পূর্ণ ঘোলা, কিন্তু সেই জলই একমাত্র সহায় তাদের বেঁচে থাকার জন্য। গরম এখনও তেমনভাবে পড়ল না। ইতিমধ্যেই মহারাষ্ট্রের নানা প্রান্ত ভয়াবহ জল সংকটে ভুগছে। তার মধ্যেই নাসিকের ওই গ্রামের মহিলারা প্রতিদিন অসহনীয় গরমে প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে জল আনতে বাধ্য হচ্ছেন। গ্রামে কোনো নির্ভরযোগ্য পানীয় জলের ব্যবস্থা না থাকায় বাসিন্দাদের একাধিকবার দূরের কোনো কুয়োর খোঁজ নিতে হয়। গ্রামের এক মহিলা তাদের দুর্দশার কথা ভাগ করে নিয়ে বলেন, 2 কিলোমিটার পথ হেঁটে জল আনতে হয়। এতবার যাওয়া আসায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ জলের হাঁড়ি নিয়ে ফেরার পথেও পড়ে যান অনেক সময়। আমাদের গ্রামে জলের কোনো ব্যবস্থা নেই, আর সরকার যেন নীরব দর্শক। একের পর এক চিঠি স্তূপে চাপা পড়ে গেছে। সাধারণ মানুষ যখন জল না পেয়ে কাঁদছে, তখন সরকারের তরফ থেকে কিছু ট্যাঙ্কার আর কিছু প্রকল্পের ঘোষণা করা হয়, কিন্তু বাস্তবে কি কিছু কাজ হয়েছে, না বাস্তব চিত্র অন্য কথা বলছে? ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।